আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আছে টপিক ইংলিশ 2, অর্থাৎ তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আশা করি এই টপিকটি অনেক বেশি সলভ হয়ে যাবে। আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা প্রথমে দেখব যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে এবং এরপর হচ্ছে মডেলটা আমরা সলভ করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের প্রথম হচ্ছে এরকম একটি গল্প থাকবে। গল্প থেকে তোমাদেরকে 1 নম্বর হচ্ছে টিক চিহ্ন দেবে হচ্ছে তোমার 6টাতে 0.5 করে থাকবে একটার জন্য, এখানে থাকবে 3 নাম্বার। ও হ্যাঁ, তোমাদের প্রথম পার্ট যেটা আছে প্রথমে থাকবে এ পার্ট হচ্ছে তোমার প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে তোমাদেরকে 24 নাম্বার দেবে। তো এর মধ্যে 1 নাম্বারে হচ্ছে তোমাদের জন্য 3 নাম্বার থাকবে, আর 2 নাম্বারে হচ্ছে তারা হচ্ছে 3টা প্রশ্ন দেবে, 3টাতে 6 নাম্বার। 3 নাম্বারে তোমাদেরকে দেবে তারা হচ্ছে ফ্লো চার্ট, এখানে 5টা করতে হবে, 5টার জন্য 5 নাম্বার তোমরা পাইবা। এরপর তারা 3 নংয়ে তোমাদেরকে আবার একটা প্যাসেজ দেবে। এই প্যাসেজ থেকে তোমাকে যেটা করতে হবে, এখানে সুইটেবল সেন্টেন্স দিয়ে তোমাকে এটা তৈরি করতে হবে এবং এখান থেকে তোমাদেরকে একটা রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হবে, এটাতে থাকবে 6 নাম্বার। তো এটা থেকে তোমাদের মূলত 24 নাম্বার নেওয়া হয়েছে পার্ট এতে, প্যাসেজের অংশটুকু। আর পার্ট বিতে থাকবে গ্রামার, এখান থেকে তোমাদের জন্য 20 নাম্বার। তো প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা হচ্ছে ফ্রেজও বলতে পারো বা তোমার স্পেশাল ইউজও বলতে পারো, 6টার জন্য 3 নাম্বার থাকবে। এরপর হচ্ছে মডিফায়ার, এখানেও 6টার জন্য 3 নাম্বার থাকবে। ন্যারেশন 5টার জন্য 5 নাম্বার। এরপর হচ্ছে সেন্টেন্স কানেক্টর, 6টার জন্য 3 নাম্বার। এরপর থাকবে হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স, 6টার জন্য 6 নাম্বার। আর তোমাদের পার্ট সিতে থাকবে হচ্ছে রাইটিং অংশ, 16 নাম্বার। এখানে তোমার একটা সিবি দিবে, আর একটা হচ্ছে তোমাদেরকে যে কী বলে এটাকে গ্রাফ চার্ট দেবে। তো এই সিবি গ্রাফ চার্ট এগুলো সবগুলো আমরা একটা করে দিয়ে শিখাচ্ছি, একটা দিয়ে সব কিছু লিখে ফেলতে পারবা। ওইটা আমাদের অনলাইন ব্যাচে শেখানো হচ্ছে। তোমরা মূলত যারা আমাদের সাজেশন নিবা তাদেরকে ওইখানে আমরা অ্যাড করে দেবো। তো অনেক তো কথা বললাম, এবার চলো আমরা সরাসরি উত্তরটা তৈরি করে ফেলি। ওকে, তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো উত্তর পড়ার আগে আমাদের গল্পটা একটু পড়া দরকার না? হ্যাঁ, তো চলো আমরা গল্পটা একটু পড়ে নিই, এরপর হচ্ছে আমরা ধাপে ধাপে চাই। The culture and the lifestyle of the different tributes have also influenced folk music. তা বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। ট্রিবিউটস লাইক দ্য সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরা হয়তো আর কি, যাই হোক, মারমা এটসেট্রা হ্যাভ ইন্টারেক্টেড উইথ এথনিক বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স। এতটুকু আর কি শেষ হইতো। তো যাই হোক, তারাও দীর্ঘদিন ধরে বাঙালি জাতির সংস্কৃতি এবং জীবনধারার সাথে মিথস্ক্রিয়ায় যুক্ত রয়েছে, বা যে বাঙালি যে সংস্কৃতি আছে এটার সাথে তারা যুক্ত রয়েছে। The interaction has been clearly reflected in the enrich বা richness of folk music. এই পারস্পরিক আদান প্রদানের প্রভাব লোকসঙ্গীতের সমৃদ্ধি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এরপরে দেখো, ফ্লক সং মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন চর্চ। ফ্লক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, বাটিয়ালি, মুর্শিদি and মারফতি, while song sung in chorus include কবিগান, লেটো, আলকাপ and গাম্বিরা। তো এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে লোকগান এককভাবে অথবা দলগতভাবে কোরাসে গাওয়া হতে পারে, এটা হচ্ছে কোরাস। যাই হোক, মানে কোরাস মানে একটা দলগতভাবে আর কি। এককভাবে গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। আর দলবদ্ধ গানের মধ্যে রয়েছে কবিগান, লেটো, তারপরে তোমার হচ্ছে কী বলে এটাকে আলকাপ এবং হচ্ছে গাম্বিরা। সাম সংস আর রিলিজিয়নাল অ্যান্ড ক্যারেকচার বাট আদার আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তার মানে কিছু লোকগান আঞ্চলিক বৈশিষ্ট্য সম্পন্ন হলেও অন্য কিছু গান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় স্থানে সমানভাবে প্রচলিত। সিমিলারলি সাম সং বিলং
তো এক নজরে দেখে নাও যে গত বছর আমাদের ফার্স্ট ইয়ার ব্যাচ থেকে কে কেমন রেজাল্ট করেছিল, তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে কে কত পয়েন্ট পেয়েছিল। তো একটু দেখো, প্রথমে এটাই দেখতেছি তোমার 4.25। এই দেখো আলহামদুলিল্লাহ জিপিএ 5, এক সাবজেক্ট ফেলে আসছে ভাইয়ের আলহামদুলিল্লাহ 4.90, তোমার হচ্ছে 06। এই দেখো এ প্লাস পাইছে, জিপিএ 5 পাইছে। এই দেখো 4.90, 4.05, তোমার হচ্ছে 16। অর্থাৎ দেখো জিপিএ 5 কিন্তু দুজন রয়েছে, এখান থেকে আরও অনেকেই আছে, তারা কিন্তু এখানে কমেন্টগুলো হয়তো বা করে নাই। তো এখানে কিন্তু এখানে মূল টপিকটা ছিল মূলত তারা এখানে আমাদের ক্লাসগুলো করেছে, ঠিক আছে। দেখো এখানে সকল ক্লাস আমরা করেছি, হিসাব বিজ্ঞান করিয়েছি, ইংরেজি করিয়েছি, ম্যাথ করিয়েছি, সবগুলো করিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতা তোমাদের 2026 সালে কিন্তু আমাদের একটি ব্যাচ চালু হয়ে গেছে অলরেডি, এখানে 43 জন মেম্বার অলরেডি হয়ে গেছে। তো তুমি যদি আমাদের এখান থেকে সাজেশনগুলো নেও তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো তোমরা এখান থেকে হিসাব বিজ্ঞান ক্লাসগুলো করতে পারবা, ইংরেজি ক্লাসগুলো করতে পারবা, তারপর হচ্ছে এখানে তোমার ম্যাথ ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। তো তোমরা যারা এগুলো খুব সহজে শিখতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তুমি এখানে গ্রুপের নাম হয়তো দেখতেছো, ইচ্ছে মতন কি জয়েন দেওয়া দিই না, স্যার অ্যাপ্রুভ করে দেবে, এত সহজ না রে ভাই। তুমি এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের এডমিন টিম সবসময় তোমার সচল রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। Unreligious community, Hindu or Muslim, other cross and religious boundaries. তো এখানে হচ্ছে যে একইভাবে কিছু গান নির্দিষ্টভাবে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের হিন্দু বা মুসলিম অন্তর্ভুক্ত, আবার কিছু গান ধর্মীয় সীমানা অতিক্রম করে সব ধর্মের মধ্যে জনপ্রিয়। Some song belong exclusively to men, others to women, while some are sung both men and women. তো এখানে কিছু হইতেছে, তোমার কথা হইতেছে আর কি, কিছু গান শুধু পুরুষদের, কিছু গান নারীদের, আবার কিছু গান নরনারী উভয়, মানে কি উভয়ই গেয়ে থাকেন আর কি এরকম। Thus only women compose and the sing ব্রতগান and মেলি গীত, but both men and women participate in the roof beating, song that are sung while beating down and the framing roof drops. তো এখানে কথাটা হতেছে আর কি, এই কারণে ব্রতগান ও মেয়েলি কেবল নারীর রচনা পরিবেশন করে, তবে ঘরের ছাদ পেটানো এবং মজবুত করার সময় যে ছাদ পেটানো গান গাওয়া হয় তাতে নারী ও পুরুষ উভয়ই অংশগ্রহণ করে। তো এরপর আমাদেরকে তারা যেটা দিয়েছে সেটা হইতেছে আমাদেরকে কিছু এমসিকিউ দিয়েছে, আমরা একটু দেখে নিই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। নাম্বার 1, দ্য ওয়ার্ড ইনফ্লুয়েন্স ইজ ইন, এই যে ইনফ্লুয়েন্স শব্দটা আছে এটা একটা কি, তোমার রাখতে হবে এটা একটা ভার্ব। 2 নাম্বার, দ্য ওয়ার্ড রিচনেস ইজ ইন, তো এটা কি, এটা হচ্ছে একটা নাউন। নাম্বার সি, দ্য ওয়ার্ড পার্টিসিপেট মিনস, এটা হবে জয়েন, মানে কি যোগ দেওয়া। আমি মানে যতটুকু না বোঝালো নেই ততটুকু দিয়েই চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি যদি মানে এটার বিস্তারিত আলোচনা করতে যাই একটা ক্লাস দাঁড়াবে 2 ঘন্টা, যেটা তোমাদের কারো মানে ধৈর্য গোলাবে না, ঠিক আছে। ওকে, এরপর দেখো ডি নাম্বারটা, দ্য ওয়ার্ড ক্যারেকচার মিনস, ক্যারেকচার মিনস শব্দ হচ্ছে ফিচার। দ্য ওয়ার্ড ইন্টারেকশন, ইন্টারেকশন এটা হচ্ছে একটা নাউন। ডিনস্টেন্সটিভলি, এটার অর্থটা হইতেছে নাউন, বা এটা হচ্ছে নাউন মূলত। আচ্ছা, এরপরে দেখি আমরা 2 নাম্বারটা বলতেছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। হাউ ডু ট্রিবিউটস ইনফ্লুয়েন্স অফ ফ্লক মিউজিক, উত্তরটা হইতেছে দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল অফ ডিফারেন্ট ট্রিবিউটস ইনফ্লুয়েন্স অফ ফ্লক মিউজিক, their interaction with Bengali culture and the Indies folk music. তুমি এটা গল্পে পেয়ে যাবা। 2 নম্বর, হাউ আর ফোক সং সাং, এই গানগুলো কীভাবে গাওয়া হয়। তো এই গানগুলো কীভাবে গাওয়া হয় এটা আমরা দেখছি, এটা হচ্ছে তোমার হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে গাওয়া হয়, বা তোমার হইতেছে কি তারা এটা একসাথে মিলামিশাও কি তোমার এটা গাইতে পারে। ওকে, এরপর হচ্ছে হোয়েন আর রুফ বিটিং সং সাং, রুফ বিটিং সং আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড দ্য ফেমিং রুফ, যখন তোমার নতুন সাদ করা হয় তখন আর কেটে গাওয়া হয়। এরপর দেখো রিড দ্য অ্যাবাউট টেক্সট অ্যান্ড ফ্লো চার্ট ভ্যারাইটি ফ্লক মিউজিক। তো এই ফ্লো চার্টটা কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম আগে হচ্ছে আমাদের পেড ক্লাসে। তো যারা পারো তো পারোই, যারা পারো না তারা একটু দেখে নাও। যেমন তারা একটা দিয়ে দিচ্ছে ফ্লক মিউজিক ফর এথনিক মাইনরিটিস। 2 নম্বর হচ্ছে দেখো এনরিচমেন্ট অফ ফ্লক মিউজিক, ফ্লক সং সাং ইন্ডিভিজুয়ালি। তুমি এটাও লিখতে পারো ফ্লক সং সাং, তোমার এই যে আমরা একটু আগে একটা দেখছিলাম না যে তার মূলত মানে এটা দলবদ্ধভাবে গাওয়া হইতে পারে।
তো মূলত এটা কীভাবে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে ফ্লক মিউজিক সম্পর্কে তুমি শুধু এখান থেকে 4-5টা বাক্য খালি উড়াই দেবা, বয় দেবা, তাহলে হয়ে যাবে। জাস্ট 6টা বাক্য দেখে দেখে উঠাই দেবা। আচ্ছা, তো ফ্লক মিউজিকের ভিতরে কোনগুলো রয়েছে? বাউল, বাটিয়ালি, মুর্শিদি, মারফতি, এরপর দেখো কবি গান, লিটু, এভাবে সুন্দর করে জাস্ট একটু সাজাই দিবা, দেখবো হয়ে গেছে। এরপর দেখো তারা আমাদেরকে 3 নম্বরে একটা গল্প দিয়েছে। আমি গল্পটা পড়তেছি না, কারণ গল্পটা পড়তে আমার অনেক সময় লাগবে। গল্পটা পড়ে এগুলো করতে করতে অনেক সময় লাগবে। আমি এটা তোমার মানে 20 থেকে 30 মিনিটের ভিতরে শেষ করে দেবো। জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে হয়। বিস্তারিত শিখতে হলে আমাদের যে ইংলিশ মেইন কোর্সটা রয়েছে সেখানে তোমরা এডমিশন নিতে পারো। দেখো একটু, ইন বাংলাদেশ দ্য স্টুডেন্ট ক্যান নট পাস ফর মেনি রিজন। তারা পাস করতে পারে না কিসে? ইংরেজিতে। এর জন্য রয়েছে কি নানা সমস্যা। বিসাইড, পাশাপাশি লার্নিং ফরেজিন মানে কি? এটা হচ্ছে কি একটি বিদেশি ভাষা, তার মানে কি ল্যাঙ্গুয়েজ হবে এটা। সুতরাং দ্য স্টুডেন্ট লার্ন, তার মানে কি শিক্ষার্থীরা এটা শিখতে চায় না। ইংলিশ ওনলি টু ড্যাশ দ্য এক্সাম, মানে কি পাস দ্য এক্সাম, মানে কি পরীক্ষায় শুধু পাস করার জন্য তারা শিখতে চায়। টু দেম লার্নিং ইজ নট প্লেজেন্ট ইন দিস সিচুয়েশন, দ্য টিচার্স ফেল টু মেক দ্য স্টুডেন্ট ইন্টারেস্ট লার্নিং ইংলিশ। শিক্ষার্থীরা কি ব্যর্থ হয় তাদেরকে কি ইংরেজি শেখাতে কি ইন্টারেস্ট মানে কি মানে কি একদম মজাদারভাবে ইংরেজিটা শেখাতে কি শিক্ষার্থী মানে কি শিক্ষকরা ব্যর্থ হয়। মোরওভার দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ এক্সাম, তোমার এটা হচ্ছে এক্সামিনেশন এনকারেজ ক্রাইজিং অ্যান্ড দেন ড্যাশ ইংলিশ। হ্যাঁ, এটা হবে লার্নিং ইংলিশ। এরপর দেখো 5 নাম্বারটা, এটা আমাদের সামারি। তো সামারি তুমি 2ভাবে লিখতে পারো। একটা হইতেছে এইভাবে দিয়ে লিখতে পারো, মানে এখানে তোমার তো কয়টা থাকবে? 6টা থাকবে, 3, 4, 5, 6। পরে এখানে 1, 2, 3, 4, 5, 6, যাই হোক। পরে যেটা হবে সেটা লিখে দিবা। মানে যেমন ধরো প্রথমে বি আইছিল, এগুলো বি লিখবা, পরে ডি আইছিল, এগুলো ডি লিখবা। অন যদি বলো যে স্যার আমার এই ব্যাপার লাগে না, আমি যেমনি এখানে যেমনি আছে আমি এমনি করবো, ওটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি এভাবে করতে পারো বা এইভাবেও করতে পারো। তো তোকে এখানে করে দিচ্ছি প্রথমে বি নাম্বারটা। এ ফরেন ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ হ্যাজ টু বি লার্নড ইজ এ সিস্টেমেটিক্যালি ওয়ে। তাহলে ফরেন ভাষা ইংরেজিটাকে তোমার শিখতে হবে অবশ্যই কি একটা সিস্টেমের মধ্যে দিয়ে। নাম্বার ডি, ফর দিস এই জন্য দ্য স্টুডেন্ট মাস্টার ফর স্কিল লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এজন্য তাদেরকে 4টা কাজ করতে হবে: শিখতে হবে, পড়তে হবে, বলতে হবে এবং লিখতে হবে। নাম্বার এ, বাট কিন্তু আওয়ার কান্ট্রি দিস সিস্টেম ইজ নট ফলোড প্রপারলি। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা কি তোমার সঠিকভাবে ফলো করা হয় না। নাম্বার ই, মোর ওভার দ্য ফল্টলি এক্সামিনেশন সিস্টেম লিডস দেম টু দ্য ট্রেন্ড অফ দ্য ওনলি পাসিং দ্য এক্সাম। তারা মূলত যেটা করে পরীক্ষা পাস করার জন্য শিখে। নাম্বার সি, ইন দিস কন্ডিশন, এই অবস্থায় উই শুড ডু সামথিং টু সেভ দ্য স্টুডেন্ট ফ্রম দ্য ফেলিং ইংলিশ। এই অবস্থায় আমাদের অবশ্যই শিক্ষার্থীদেরকে ফেলের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু করতে হবে। তো তোমরা এটা এভাবে লেখা দেবা, লেখা দেওয়ার পর কোনটা আগে পিছাইলো, মানে যেটা মানে প্রথমে বি ছিল দেখো বি লেখা হয়েছে, পরে ডি ছিল দেখো ডি এর অংশটুকু লিখে দেওয়া হয়েছে, এভাবে আর কি লিখে দেবা সবটা। বুঝতে পেরেছো? ওকে। তো এবার দেখো আমরা গ্রামার অংশ লিখে যাবো। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত তোমাদের আলোচনা করেছি আমাদের ক্লাসে, ওইখান থেকে তোমরা এডমিশন নিলে ওইখান থেকে দেখে নিতে পারবা। নাম্বার 1, এখানে উপরে সবগুলো দেওয়া থাকবে। দে ডু নট লাইক দ্য বসেস। তারা হচ্ছে শিক্ষার্থী মানে কি বসদের কি লাইক করে না। ডু আই, আমি কীভাবে করবো? তো নাম্বার 1 দেখো এখানে আমি করে দিছি। প্রথমটা হবে নেইদার। 2 নাম্বার, সব কিছু উপরে তোমার দেওয়াই থাকবো, ঠিক আছে। এটা হবে ইট ইজ হাই টাইম ইউ লেভ দ্য প্লেস। এখন উপযুক্ত সময় তুমি এই স্থান থেকে চলে যাও। লং লং এগো দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র নেমড কুবলা খান। I have been never travel here. What's like it flying in the sky? Everybody has to obey their parents. Deer cannot run as fast as cheetah. তো হরিণ কি তোমার চিতার সাথে মানে কি দৌড় করে পারে না। তো এইগুলো কীভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আমাদের ক্লাস দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে। তোমরা এটা স্পেশাল ইউজ লিখে সার্চ করলে পেয়ে যাবা। এবার দেখো মডিফায়ার। তো মডিফায়ার নিয়েও আমরা আমাদের এখানে ক্লাস করেছি। দেখো লাস্ট উইক আই ভিজিটেড কক্সবাজার। এটা করতে হবে তোমাকে অ্যাপ্রোসিটিভ পোস্ট মডিফাই, মানে পোস্ট মডিফাই তোমাকে এটা করে দিতে হবে।
তাহলে দেখো পোস্ট মানে কি, যেটা মানে মানে প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে আর কি, ঠিক আছে, মানে পরের অংশটুকু। তাহলে আমি মানে কি কক্সবাজার গিয়েছিলাম গত সপ্তাহে, এটা হইতেছে লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বের কি একটি সবচেয়ে বড় সি বিচ। ফরটা কি কইতেছে, প্রি মডিফাই মানে কি পূর্বে যেটা তোমাকে ব্যবহার করতে হবে সেটা, প্রি মানে পূর্বে, আর এটা হবে কি নাউন, মানে আগেরটা হয়েছে নাউন, এটাও তোমাকে নাউন নিতে হবে। তো ওয়ান্স এ মাদার ডাব নেস্ট অন এ ম্যাঙ্গো ট্রি, একটি গাছের উপরে ছিল, তুমি যে কোনো গাছের নাম দিতে পারো এখানে। ফরটা আমরা দেখি, ফরটা বলছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, তোমাকে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। ওকে, সে নাম্বারটা, পিপল অফ বাংলাদেশ টুক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার্ড, এই দেখো বাংলা পিপল অফ বাংলাদেশের আগে দেখো অফ আসছে, অফটা হইতেছে একটা প্রিপোজিশন। ডি নাম্বার, এখানে আমাকে পাস্ট পার্টিসিপল এটা ব্যবহার করতে হবে এবং অবশ্যই এটা কি নাউন হবে। তো দেখো ডি নাম্বারটা, ডোন্ট ড্রিঙ্ক পলিউট ওয়াটার, এই যে পাস্ট ফর্মে চলে গেছে বুঝছো, এই জন্য কি এটা পলিউট হয়ে গেছে। এই নাম্বারটা, উই ইট, দেখো ইউজ ইনফিনিটিভ পোস্ট মডিফাই, তাহলে দেখো এখানে আমাদের যেটা করতে হবে টু লিভ, হ্যাঁ উই ইট টু লিভ, আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য। দ্য ভিলেজার্স কাম টু হিম রেগুলারলি ফর অ্যাডভাইস, গ্রামবাসীরা তার কাছে হয়তো প্রতিদিন কি অ্যাডভাইস নেওয়ার জন্য, অ্যাডভার্ব। ওকে, 8 নাম্বারটা তোমাদেরকে ন্যারেশন করতে দিয়েছে, তো আমি সরাসরি আগে একটু পরে দিতেছি। উইল ইউ গো টু দ্য কলেজ টুডে, দ্য মাদার সেড হার সন, তুমি কি আজকে কলেজে গিয়েছিলে, না তার ছেলেকে জিজ্ঞেস করছে। তো এটা হইতেছে তোমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা কীভাবে চেঞ্জ করি একটু দেখো। দ্য মাদার আক্সড, এই তোমার এই সেটটার পরিবর্তে হবে আক্সড। দ্য মাদার আক্সড হার সন ইফ হি উড গো টু দ্য কলেজ দ্যাট ডে, ওই দিনকে সে কি কলেজে গেছিল কি না। নো মাদার, সে মাকে কি না বলছে। তো দ্য সন রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দেয়ার ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড, আর কি দেখো একটু পরে আমরা একটু দেখি। দেন দ্য মার্কেট অ্যান্ড ব্রিং ভেজিটেবল, এখানে মনে কিছু একটা কম নেওয়া হয়েছে, মানে টাইপিস্টে মনে কিছু একটা ভুল হয়েছে, যাই হোক ও এখানে আছে আর কি, হ্যাঁ আওয়ার ক্লাসেস আর সাসপেন্ডেড। দেন গো টু মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস, দেন দ্য মাদার আস্কড হিম টু গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস, ওকে লেট মি be ready, here the money and bag. Then the son agreed and said that he should be ready. The mother then gave him some money and a bag. 9 নাম্বারটা দেখো, প্রথমে আছে বাট, এরপরে ইন অর্ডার টু, এরপরে ইফ, এরপরে হোয়ার্স, এরপরে হোয়েনেভার এবং এরপরে বিকজ করে দিতেছে একটু দেখে নাও। হি ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট, সে হাসপাতালে গিয়েছিল বা দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিল, বিকজ হিজ টুথ ওয়াজ এচিং। নাম্বার 2, she likes chocolate but hates chips. Taxes have gone up every year, whereas our salaries gone down. My mother went to the bazaar in orderly to buy some vegetable. Whenever we arrive late for meeting, his boss will be angry. If you are hungry, you can some buy. তো এগুলো আমাদের সাজেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং আমাদের ক্লাসেও দেওয়া আছে, হ্যাঁ আমি জাস্ট ফর্মালিটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 নাম্বারটা, এখানে আমাদেরকে ট্রান্সফরমেশন চেঞ্জ করতে হবে, এটা রয়েছে প্রথমে একটু দেখো। ইনস্পায়ার্ড দেয়ার হাক সাইজ এন্ড হোয়াইলস ক্যাম মোড এট গ্রেট স্প্রেড, এটা তোমাদেরকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তো মনে রাখতে হবে কম্পাউন্ড করাগুলো খুবই সহজ, এখানে আমি একদম সহজগুলো নিয়েছি, এগুলো তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারবা, হ্যাঁ। তো এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা আমাদের পেড ক্লাসে শেখাবো, তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে এডমিশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।